আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আরম্ভ করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নাম স্মরণ করে, তার সঙ্গে তার পেয়ারা হাবিব হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রওজায় ভক্তি চুম্বন রেখে বিশ্বের যত ওলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ যে যেখানে শায়িত আছে প্রত্যেকের দরবারে আবার ভক্তি চুম্বন রেখে আজকে আপনাদের সামনে এই বিসিডি ক্যাসেট যারা উপহার দিতে যাচ্ছেন, প্রযোজনা ও পরিবেশনা তামান্না সুর ভুবন, বিল্লাল ও আলাউদ্দিন, তাদের প্রতি সালাম রেখে আপনাদের প্রতি সালাম রেখে আজকে যার সাথে আমি পালা পরিবেশন করব, বাংলাদেশের সুনামধন্য গায়ক শফিক সরকার আমার কাকা, তিনি আজকে আপনাদের সামনে গান পরিবেশন করবে পুরুষের ভূমিকায় নিয়ে। আর আমি মুক্তা সরকার আপনাদের চরণধুলি পাওয়ার জন্য দাঁড়িয়েছি। জানি না কতটুক সন্তুষ্ট করতে পারবো আপনাদেরকে, তারপরেও দাঁড়িয়েছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আজকে নারীর বিষয়ে, নারীর পালা নিয়ে আপনাদের সামনে গান উপস্থাপন করব। আমার জন্য সবাই দোয়া রাখবেন। আমার মাতা পিতা উস্তাদ গুরু যারা রয়েছেন প্রত্যেকের প্রতি সালাম রইল। আসসালামু আলাইকুম। ওরে বেহেশতেছি লোনা শান্তির বেহেশতেছি, বেহেশতেছি লোনা শান্তি, শান্তি ছিল নারীর কাছে। অচেতনে পাইল চেতন নারী যখন উঠল হেসে। অচেতনে পাইল চেতন নারী যখন উঠল হেসে। ওরে বেহেশতেছি লোনা শান্তির বেহেশতেছি, লোনা শান্তি, শান্তি ছিল নারীর কাছে। অচেতনে পাইল চেতন নারী যখন উঠল হেসে। নারী হইতে জন্ম শুরু, ওরে তোমার নারী হইল প্রেমের গুরু। নারী হইতে জন্ম শুরু, ওরে তোমার নারী হইল প্রেমের গুরু। যেমন জন্মা টিভি হনে তরুরে জল মাটিবি, হনে তরু ভ্রমণ্ডলে কেমনে বাঁচে। অচেতনে পাইল চেতন নারী যখন উঠল হেসে।
যার সাথে আমার গান বাংলাদেশের সুনামধন্য গায়ক শফিক সরকার, তিনি পুরুষের ভূমিকা নিয়ে আপনাদের সামনে কিছু আলাপ আলোচনা করবে। সেখান থেকেই তার কাছে আমার জানার থাকবে। তার আগে একটি কথা, সে কথাটি হলো বাজারে অনেক ভিসিডি ক্যাসেট আছে, নারী পুরুষ শরীয়ত মারফত হাসর কিয়ামত বিভিন্ন পাল্লার অনেক গান আছে। আপনার কাছে আমার অনুরোধ থাকবে, আমরা দুইজন এই স্টেজের মধ্যে এমন গান গাইতে চাই আর এমন কথা কইতে চাই, বলতে চাই, যাতে যারা বাংলাদেশে যারা বড় বড় শিল্পী যারা রয়েছে এবং জুনিয়র শিল্পী যারা রয়েছে, যারা ক্যাসেট করেছে, তাদের কথার সাথে তাদের ক্যাসেটের সাথে যাতে আমাদের ক্যাসেট না মিলে। আপনি আপনার পুরুষের গুণ বলবেন সৃষ্টি হইতে এ পর্যন্ত, আর আমি যতটুক সম্ভব যতটুক জানি আমি আমার নারীর গুণগান গাওয়ার চেষ্টা করব। সেখান থেকে আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, আপনি বলবেন আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক রাব্বুল আলামিন সৃষ্টি করেছে, বেহেশতের মধ্যে ওই আদমের ভিতরে আরো 5 জন পুরুষ ছিল। আপনার কাছে আমার জানার বিষয়, বেহেশতের মধ্যে যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন রেখেছে, সে আদম আলাইহিস সালামের মধ্যে ভিতরে আরো 5 জন পুরুষ ছিল। 5 জন পুরুষ কারা কারা এবং আদমের ভিতরে কোন কোন জায়গার মধ্যে পুরুষরা ছিল, তারা ছিল। আপনার কাছে ছোট্ট করে একটি বিষয় জানার বিষয়, আশা করি সুন্দরভাবে আমার কথার জবাব দিবেন। এই কথার জবাব পাইলে আশা করি সামনে আরো ভালো ভালো, যদি ভালো জবাব দেন তাহলে ভালো কথাই আসবে। আর যদি মনে করি যে না কুমিল্লার থেকে গান গাইতে আইছেন, তাহলে আবার গাড়ি বস্তা করে হেনেই পাঠাই দিন। পিচিতে গাছ গাছে কলি, ওরে মন এক হাতে বা যে না তালি। পিচিতে গাছ গাছে কলি, ওরে তোমার এক হাতে বা যে না তালি। ওরে বাঘ মহিষে কোলাকুলি রে, বাঘ মহিষে কোলাকুলি, এক জঙ্গলে বসবাসে। তুমি পাইল চেতন নারী যখন উঠল হেসে। এই নারী রূপ সিলাই যখন, ওরে তোমার জগতে রে রাগমন। এই নারী রূপ সিলাই যখন, ওরে তোমার জগতে রে রাগমন। ওরে না করলে এই নারীর ভজন রে, না করলে এই নারীর ভজন। ইসমাইল কয় জনম মিছে, অচেতনী পাইল চেতন নারী যখন উঠল হেসে। ওরে বেহেশতে ছিল না শান্তি রে, বেহেশতে ছিল না শান্তি, শান্তি ছিল নারীর কাছে। অচেতনী পাইল চেতন নারী যখন উঠল হেসে। অচেতনী পাইল চেতন নারী যখন উঠল হেসে।
বিসমিল্লাহির রহমানির রহিম। আরম্ভ করিতেছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে। পরম করুণাময়ের কাছে করুণা ভিক্ষা চেয়ে উনারই প্রেরিত পুরুষ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রওজা মুবারকে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে, যিনি আমার গানের গুরু, যিনি আমার উস্তাদ খন্দকার ফারুক সরকার সাহেব, বিগত 19 জুলাই রোজ মঙ্গলবার সকাল 5টার সময় এই দুনিয়ার মায়া ছেড়ে অন্ধকার কবরে গিয়েছে। তাই আমি আমার উস্তাদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করি। দেশে দেশের বাহিরে যারা আছেন, যারা এই সিডি ক্যাসেট দেখবেন, আমার উস্তাদ ফারুক সরকার সাহেবের জন্য সবাই দোয়া করবেন। এই বলে আমি অদম শফিক সরকার আজকাল নারী পুরুষ পালা নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। যিনি আমার সাথে গান গাচ্ছেন বাংলাদেশের প্রখ্যাত গায়িকা, যার নাম মুক্তা সরকার। সে অত্যন্ত সুন্দর গান লিখে আমার কাছে প্রশ্ন করেছেন। এখন আমি একটি গানের মাধ্যমে তার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। আর এই ক্যাসেটটি উপহার দিয়েছেন তামান্না সুর ভবনের পক্ষ থেকে, প্রযোজনায় ও পরিবেশনায় মোহাম্মদ বিল্লাল ভাই ও আলাউদ্দিন ভাই। তাদের প্রতি সালাম রেখে, আমার বড় ভাই আরমান সরকারের প্রতি সালাম রেখে শুরু করছি, সবার দোয়া কামনা করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারী জাতি ক্ষুদ্র অতি, নারী জাতি ক্ষুদ্র অতি, অতিশয় নগণ্য। স্রষ্টার সৃষ্টি আমি পুরুষ হইয়া ধন্য ভবে, স্রষ্টার সৃষ্টি আমি পুরুষ হইয়া ধন্য। নারী জাতি ক্ষুদ্র অতি, নারী জাতি ক্ষুদ্র অতি, অতিশয় নগণ্য। স্রষ্টার সৃষ্টি আমি পুরুষ হইয়া ধন্য ভবে, স্রষ্টার সৃষ্টি আমি পুরুষ হইয়া ধন্য। সৃষ্টি আমি পুরুষ হইয়া ধন্য ভবে, স্রষ্টার সৃষ্টি আমি পুরুষ হইয়া ধন্য। সৃষ্টিকর্তাই নিজে খোদাই সকরে আদমকে বানাই, সৃষ্টিকর্তাই নিজে খোদা নারী, সৃষ্টিকর্তা নিজে খোদাই সকরে আদমকে বানাই, তার সাথে হাওয়াকে বাটাই, তার সাথে হাওয়াকে বাটাই খেদমত করার জন্য। স্রষ্টার সৃষ্টি আমি পুরুষ হইয়া ধন্য ভবে, স্রষ্টার সৃষ্টি আমি পুরুষ হইয়া ধন্য। দুইজনারে বানাইয়া বেহেশতে দিল রাখিয়া, দুইজনারে বানাইয়া, দুইজনারে বানাইয়া বেহেশতে দিল রাখিয়া, ততাই বয়া গন্ধম খাইয়া, ততাই বয়া গন্ধম খাইয়া পাপ করে জঘন্য। স্রষ্টার সৃষ্টি আমি পুরুষ হইয়া ধন্য ভবে, স্রষ্টার সৃষ্টি আমি পুরুষ হইয়া ধন্য। ঘরে রাখি খাওয়াই বড়াই তোরে দিয়া বাচ্চা বানাই, ঘরে রাখি খাওয়াই বড়াই ও গো নারী, ঘরে রাখি খাওয়াই বড়াই তোরে দিয়া বাচ্চা বানাই, করে দিয়া শরীর দিভাই, করে দিয়া শরীর দিভাই কিসের মন মালিন্য। স্রষ্টার সৃষ্টি আমি পুরুষ হইয়া ধন্য ভবে, স্রষ্টার সৃষ্টি আমি পুরুষ হইয়া ধন্য। পুরুষ পিতা পুরুষ স্বামী নামের আগে লেখো তুমি, পুরুষ পিতা পুরুষ স্বামী, পুরুষ পিতা পুরুষ স্বামী নামের আগে লেখো তুমি। ইসমাইল কই আমি জানি, কবি ইসমাইল কই আমি জানি, শফিকে কই আমি জানি, পুরুষ মহামান্য
স্রষ্টার সৃষ্টি আমি পুরুষ হইয়া ধন্য ববে, স্রষ্টার সৃষ্টি আমি পুরুষ হইয়া ধন্য। তার সৃষ্টি আমি পুরুষ হইয়া ধন্য হবে, স্রষ্টার সৃষ্টি আমি পুরুষ হইয়া ধন্য। আমার কাছে প্রশ্ন করে আসরে দাঁড়াইয়া, বুঝি নাই বুঝি নাই কথা মনে আমার উঠিল জাগিয়া। কি প্রশ্ন করেছেন? ওই আমাদের আদি পিতা হযরত আদম, আর এই আদমের মধ্যে ছিল আরো 5 জন পুরুষ। সেই 5 জন পুরুষ তারা কারা কারা আমার কাছে প্রশ্ন করেছেন, এবং কোন পুরুষ আদমের কোন জায়গায় ছিল। বাবা রে বাবা, আমার গানের জীবনে এই প্রশ্ন তো আমি আর শুনি নাই। মনে হয় এটা কোন সিফা সাবাত পার করছে। হ্যাঁ, তো যাক, মুক্তা সরকার তুমি আমার বাস্তি, তো এই প্রশ্ন তুমি আমার দিছ, তুমি চেষ্টা করবে জবাব দেওয়ার জন্য, কিন্তু এই প্রশ্ন কিন্তু তুমি যথাই তথাই করিও না। আদমের দেহের ভিতর কোন কোন জায়গার মধ্যে কোন পুরুষ ছিল রে ভাই? আগুন ধীরে ধীরে জবাব দিব, কয় হত বাগাই। এক নম্বরে এই আদমের শাহাদাত আঙ্গুলের মধ্যে ছিল কে? আমাদের দয়ার নবী, মায়ার নবী, যিনি দুজাহানের বাদশা, রাহমাতুল লিল আলামিন, সেই দয়ার নবীজির রূহ মুবারক ছিল আদমের ডাইন হাতে শাহাদাত আঙ্গুলের মধ্যে। 2 নম্বরে মধ্যমা আঙ্গুলে ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর রূহ মুবারক। 3 নম্বরে অনামিকা আঙ্গুলের মধ্যে ছিল হযরত উমর ফারুক রহমতুল্লাহ আলাইহি, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। 4 নম্বরে কনিষ্ঠ আঙ্গুলে ছিল কে? যিনি একটি উপাধি পেয়েছিলেন জিন্নুরাইন, অর্থাৎ আমার রাসূলের 2 মেয়েকে বিবাহ করাতে উনি 2 নূরের অধিকারী হয়েছিলেন, যার নাম হলো জিন্নুরাইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। 5 নম্বরে বিদ্যা আঙ্গুলের মধ্যে ছিল কে? যিনি হলো শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। এই 5 জন ব্যক্তি ছিল আদমের, এই 5টি জায়গার মধ্যে 5 জন ব্যক্তির রূহ মুবারক ছিল। এই ছিল তোমার প্রশ্নের জবাব। আমারও তো প্রশ্ন এলো, খুলো খুলো হাদিস খুলো, আমারও তো প্রশ্ন এলো। এবার আমারও প্রশ্ন থাকবে, তুমি জবাব দিবা। এই যে বেহেশতের মধ্যে আদম আর হাওয়া ছিল, আপনারা দর্শক বিন্দু আপনারা জানেন যে অপরাধ আগে করে তার ভাব বেশি, তার শাস্তি বেশি। গন্ধম কি জিনিস আদম নবী জানতেন না, কিন্তু হাওয়ায় নিজে খায়া, আগে খায়া পরে আদম রে খাওয়াইছে, খাওয়াইয়া বানাইছে অপরাধী, গুনাহগার। যার কারণে এই কোনো হাদিসে কয়, যখন হাওয়ারে পাঠাইলেন, আদমকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন, তাই মা হাওয়ার উপরে আসলেন আল্লাহর তরফ থেকে 15টি গজব। আবার কোনো হাদিসে কয় আসলেন মা হাওয়ার উপরে 10টি গজব, 10টি শাস্তি। তাই 15 বলতে হবে না, মাত্র এই 10টা শাস্তি কি কি মা হাওয়ার পেয়েছিলেন দুনিয়ার মধ্যে আসার লগ্নে। আর
সেই পাপের সাজা সমস্ত মা বোনেরা আজকে পাইতে হয়। এই আমার একটা প্রশ্ন ছিল তোমার কাছে, এই 10টা সাজা কি কি, শাস্তি কি কি তুমি বলো না। গানের মধ্যেই শুনতে পেলাম আসরেতে ভাই, কয় পুরুষের শান্তির জন্য আল্লাহ পাক হাওয়াকে বা নারীকে বানাইছে। কে এই কথা বলে নাই? আর মান ভাই বলে নাই? হ্যাঁ, আরে না, যেই আদমের জন্য স্বয়ং আল্লাহ নিজে দেওয়া না। আল্লাহ বলেছে খালাক আল্লাহি আদাম আলা সুরতিহি, আমি আমার নিজ প্রতিবিম্ব দিয়া, আমার নিজ সুরত দিয়ে আমি আদমকে সৃষ্টি করিয়াছি। সুবহানাল্লাহ। শুধু কি তাই, আল্লাহ পাক বলেছে নাফাকতু মিন রুহি, আমার নিজ রূহ আদমের দেহের মধ্যে আমি ফুৎকার করিয়াছি। তাই এই আল্লাহ পাক আদমকে খুশি করার জন্য, আদমকে শান্তিতে রাখার জন্য হাওয়াকে বানাইলেন, আদমের সেবা করার জন্য। এখানে এখানে নারীর বাহাদুরি আসবে কেন? নারী জাতি ক্ষুদ্র অতি, নারী জাতি ক্ষুদ্র অতি, অতিশয় নগণ্য, স্রষ্টার সৃষ্টি আমি পুরুষ হইয়া ধন্য বলে, 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 স্রষ্টার সৃষ্টি আমি পুরুষ হইয়া ধন্য। ধন্যবাদ। আমার যা জানার বিষয় ছিল পুরুষের কাছে সুন্দরভাবে মীমাংসা দিয়ে এবার সুন্দর একটি প্রশ্ন করে গেছেন। প্রশ্ন করছে সেটা তো ভালোই লাগছে, কিন্তু গানের মধ্যে যে কিছু কথা বলে গেছে এটাই বেশি খারাপ লাগছে। সে কথা হলো, গানের কথাই শুনতে পাইলাম নারী জাতি ক্ষুদ্র নগণ্য। আরে বেকলে কয় কি? হ্যাঁ, নারী জাতি যদি ক্ষুদ্র নগণ্যই হয়, 10 মাস 10 দিন যার পেটে থাইকা আপনি শফিক সরকার আজকে নাইতে নাইতে স্টেজের মধ্যে গান গাইতেছেন, তারা যদি আপনি ক্ষুদ্র কোন, তাহলে আপনি তো কোনো মানুষের কাতারই পড়েন না। হ্যাঁ, যা কইবেন একটু ওই যে কয় বাড়ি আন্তাজ ভিক্ষা দাও, নাহলে ভিক্ষা আন্তাজ বাড়ি বানাও। যা কিছু কইবেন একটু আন্তাজ করে কইেন। মুখটা একটা কথা বললো আর কইলেন, এরকম তো না বিষয়টা। না না, নারী জাতি ক্ষুদ্র নগণ্য, ক্ষুদ্র নগণ্য হইছি আপনার মতো পোলাপান পেটে লইয়া। যদি আপনার মতো পুরুষ পোলাপান পেটে না লইতাম তাইলে আর ক্ষুদ্র নগণ্য হইতাম না। ওই যে একটা কথা আছে না, পুরুষেরা যেই পাত্রে খায় সেই পাত্রে আগে। এই যে পেটে লইছি থেকে এই সব কথা শুনাইলেন। আরেকটা কথা, সেটা হলো শখ করে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ওনাদেরকে বানায়, মানে আদম বানায়। আদম শুধু পুরুষেরাই, আর মহিলারা না। আদম শখ করে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বানায়, আপনারও তো আল্লাহ শখ করে বানাইছে। আর আল্লাহ আমার সুরতে সুরত মিশাইয়া আমার রূপ ধরে আপনার সামনে সেদিন খাড়াইছিল। শেষা কথা শেষা। যদি আল্লাহ নিজে মহিলা না হইয়া, মেয়ে না হইয়া যদি আপনার মতো আদমের সামনে না খাড়াইতো, তাহলে আপনি পুরুষ চেতন হইতেন না, অচেতনই সারা জীবন থাইকা যেতেন না। যখন বেহেশতের মধ্যে আপনি নড়েন না, চড়েন না, কোনো কিছু ধরেন না, খাওয়া খাইতো খান না, খাওয়া ছাইরা দিছেন, আল্লাহ তখন ব্যাকুল হইয়া আমার মতো নারী রে বানাইয়া আপনার সামনে দাঁড়া করাইছে। যখন আপনি একটা মহিলা দেখা ধরতে চান, তারে ছুঁইতে চান, তখন আল্লাহ বুঝতে পারছে যে আদম কি চায়। হ্যাঁ, আর বড় বড় কথা তো বালাই শুনাইলেন আপনি। আরো কথা কি, গন্ধম আমি খাওয়াইছি উনারে, আর উনি আমি জঘন্য হয়ে গেছি, এরকম একটা কথা গানের কথাই শুনতে পাইলাম। আমি আদম রে গন্ধম খাইয়ে আমি জঘন্য হয়ে গেছি। আমি যদি গন্ধমই না খাওয়াইতাম, এই যে 20-30টা পোলাপান আপনার, এই পোলাপান হইতো কইতে। হ্যাঁ, এই যে আব্বা আব্বা কইয়া বড় বড় গলায়
কে? এই যে আব্বা ডাক শুনতেন কইতে আপনি, মানে কি আমি কামটা কি খারাপ করছি না ভালো করছি এটা পাবলিকের কাছে ছেড়ে দিলাম। আরেক কথা কই তোরে দিয়া বাচ্চা বানাই, এটা তো আপনার বাপের কাম করি। হ্যাঁ, বাচ্চা বানাই পাউটি পাই, এটা তো আপনার বাপের কাম করি। ওই সারাদিন কাজ করে আইয়া যখন শুয়ের খাটের মধ্যে শুয়ে যখন গড়াগড়ি করেন তখন আমার একটু মায়া লাগে দেখে আপনার পাউ টিপি। নাহলে আমার কি ঠেকা পড়ছে? আপনি তো আমার পাউ টিপা গুল পাইবেন না, আপনার পাউ আমি টিপি। ওই একটু মায়া মোহাব্বতের খাতিরে আমি আপনার পাউ টিপি। এটা তো আমার অন্যায় হয়ে গেছে না? আবার তোরে দিয়া বাচ্চা বানাই। বাচ্চা আপনি ওই যে সারা জীবন কাঁদেন একটা বাচ্চার লেগে, আমি নারী আপনারে দয়া করে একটা বাচ্চার মুখ দেখাই দেখান, আপনি দেখেন। যদি না দেখাই আপনার বাপের ক্ষমতা আছে একটা বাচ্চা বানাই দিব। হ্যাঁ, আরেক কথা কই হাদিস কোরআন খুলো। হ্যাঁ? ওনার প্রশ্নের জবাব দিতে নাকি আমার হাদিস কোরআন লাগবে? আরে পুরুষ, এমন 2-4-20টা তো এক হারাই মুক্তা সরকার জবাব দিয়ে লাইতে পারে। হাদিস কোরআন লাগবে নাকি আবার খুলতে? হ্যাঁ, এসা কথা তো যাই কোন একটু হিসাব কিতাব করে কইেন। তো একটা গান শুনেন, আপনার একটা গান শুনে। ওরে মাইয়ার পেটে জগৎ পয়দা, মাইয়ার পেটে জগৎ পয়দা, এক জায়গাতে আছে বসে নিন্দা করো কিসে মাইয়া, নিন্দা করো কিসে? ওরে মাইয়ার পেটে জগৎ পয়দা, মাইয়ার পেটে জগৎ পয়দা, এক জায়গাতে আছে বসে নিন্দা করো কিসে মাইয়া, নিন্দা করো কিসে? ভাই যিনি হয় ইসলামের খুবই আল্লাহ ভালোবাসে। ওরে মেয়ে হয় আমেনা বিবি যার গর্বে মুহাম্মদ নবী, ওরে যিনি হয় ইসলামের খুবই আল্লাহ ভালোবাসে। ওরে আরেক মাইয়া হাওয়া বিবি দুনিয়াতে আসে, ভোলা মন মন রে, আরেক মাইয়া হাওয়া বিবি দুনিয়াতে আসে। ওরে এই দুনিয়া হয় উজালা, এই দুনিয়া হয় উজালা, চন্দ্র যেমন জলে ভাসে, নিন্দা করো কিসে মাইয়া, নিন্দা করো কিসে? মেয়ে হয় মরিয়ম বিবি যার গর্ভেতে ঈসা নবী, পিতা ছাড়া মাতৃ গর্ভে কেমন করে আসে? আস্তে, এখানে আপনার কাছে কথা। এই যে মেয়ে হয় মরিয়ম বিবি যার গর্ভে ঈসা নবী, পিতা ছাড়া মাতৃ গর্ভে কেমন করে আসে? তাহলে এই গানের কথাই বোঝা গেল এখন পোলাপান জন্ম নিতে আপনার মতন পুরুষ লাগে না, কারণ ওইটাই তো বড়াই করবে না। আমি যদি না দেই তাহলে তুমি পোলাপান পাও কই? হ্যাঁ, এই জন্য এই গানের কথাই আছে। ওরে মেয়ে হয় মরিয়ম বিবি যার গর্ভেতে ঈসা নবী, পিতা ছাড়া মাতৃ গর্ভে কেমন করে আসে? ওরে চণ্ডী দাসে বসি মাইল রজকিনীর আসে, ভোলা মন মন রে, চণ্ডী দাসে বসি মাইল রজকিনীর আসে। ওরে রজকিনীর প্রাণ বাঁচাইলো, রজকিনী প্রাণ বাঁচাইলো, মরেছিল চণ্ডী দাসী, নিন্দা করো কিসে মাইয়া, নিন্দা করো কিসে? ছোট করে তাহার কাছে করব জিজ্ঞাসন, ধীরে ধীরে জবাব দিবেন বাবু কেরে নদন। আমার কাছে প্রশ্ন করে কথা ভুলি নাই, এবার ধীরে ধীরে তাহার কথার জবাব দিতে চাই। আপনারা আছেন যারা থাকবেন একটু চুপ, আশা করি আমরা আজ দুজন মিলে গাইতে পারবো। আপনারা সবাই যদি করেন গন্ডগোল, আমাদেরই গানের মাঝে হইতে পারে ভুল। এবার হাওয়া বিবি যখন গন্ধম খাওয়াইছিল আদমকে, 10টি অভিশাপ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে হাওয়া বিবিকে পাঠাইয়া 10টি অভিশাপ দিছিল। অভিশাপগুলো কি কি? এবার আমার যে 10 অভিশাপ দিছে তা না,
আপনারাও কিন্তু 10টা অভিশাপ দিছে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন। শুধু আমারে দিছে তা না, আপনাকেও দিছে, কিন্তু ওই অভিশাপের কথা সবাই জানে। ওই অভিশাপের কথা আমি আপনার কাছে প্রশ্ন করব না। আমাকে যে 10টি অভিশাপ দিয়েছিল, একটি হলো মাসিক যন্ত্রণা, আরেকটি হলো রক্ত খনন, আরেকটি হলো সন্তান ধারণ করা, আরেকটি হলো প্রসব যন্ত্রণা ভোগ করা, আরেকটি হলো সন্তানকে দুধ পান করানো, আরেকটি কথা হলো সেটা হলো স্বামীর হুকুম মানা, স্বামীর খেদমত করা, একের অধিক স্বামী না রাখা, পর্দায় থাকা, স্বামীর মাতা পিতা খেদমত করা। এই 10টি অভিশাপ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাকে দিয়েছিল। আশা করি ওনার প্রশ্নের উত্তর সুন্দরভাবে মীমাংসা করেছি। এবার তার কাছে আমার, পুরুষের কাছে আমার আরেকটি প্রশ্ন থাকবে, আপনি বলবেন, যখন আল্লাহ তাআলা আদমকে বানায়, হাদিসে আছে, কোরআনে আছে যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন 7 দিনে আদমের দেহ তৈয়ার করে। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, আপনি বলবেন 7 দিনে কোন কোন দেহের মধ্যে কোন কোন জিনিস 7 দিনে আল্লাহ পাক রাব্বুল আলামিন তৈয়ার করেছেন। একটি কথাই আছে, যা আছে ব্রহ্মাণ্ডে তাহাই আছে মানব ভাণ্ডে। এই মানব ভাণ্ডের মধ্যে কি কি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন 7 দিনের মধ্যে তৈয়ার করছে, এটা সুন্দরভাবে আমাকে আপনি বলে শোনাইবেন। ওরে আইয়ুব নবী সজ্জায় পড়ে, রহিমা খেদমত করে, চুল বন্ধক দিয়া খাওয়ায় মুহাব্বতের বসে। ওরে আইয়ুব নবী সজ্জায় পড়ে, রহিমাই খেদমত করে, ওরে মাথার চুল বন্ধক দিয়া খাওয়ায় মুহাব্বতের বসে। নিলজ্জা পুরুষ কেন মাইয়ার এত দোষে, ভোলা মন মন রে, এই নিলজ্জাই পুরুষ কেন এই মাইয়ার এত দোষে। ওরে আলাউদ্দিন ভেবে বলে, আলাউদ্দিন ভেবে বলে, তোর মাইয়া ছাড়া উপায় কিসে, নিন্দা করো কিসে মাইয়া, নিন্দা করো কিসে। ওরে মাইয়ার পেটে জগৎ ময়দা, মাইয়ার পেটে জগৎ ময়দা, এক জায়গাতে আছে বসে, নিন্দা করো কিসে মাইয়া, নিন্দা করো কিসে, নিন্দা করো কিসে মাইয়া, নিন্দা করো কিসে, নিন্দা করো কিসে মাইয়া, নিন্দা করো কিসে। ধন্যবাদ। আমার প্রতিপক্ষ গায়িকা যেভাবে আমার জারি দেয়, আরে বাবা রে বাবা, ও এরকম 10-5টা প্রশ্ন তো আমার মুখস্থ থাকে। আমি তো এইটাই চাই। একবারটা কইছেন কি, আরে ওই কানা তোর বউ কই রে, আমি তো এইটাই কই। হ্যাঁ, আমি তো ওইটাই চাই, যেভাবে আমার জারি দেয়। এবার গানের মধ্যে শুনতে পেলাম, কয় এই যে তোমারে বাচ্চা বানাইয়া দেখাই, তোমারে বাবার কাম করি, তোমারে বাবার কাম করি। আচ্ছা তুমি তো মায়া, তুমি বাবার কাম কেমনে করো? তুমি যদি এটা কইতা যে না আমি তো আপনার মার কাম করি, তাই এটা ঠিক আছে, তুমি মায়া হইয়া বাবার কাম কেমনে করবা? হ্যাঁ, তাই তোমার কথায় তুমি যদি ধরা খাও, তবে আমার কিছু করার নাই। তারপরে কয় যে 10-20টা এবং 30টি পোলাপান যদি হাওয়ায় গন্ধম আদম রে না খাওয়াই, তো দুনিয়ার মধ্যে কিভাবে তুমি আইতা, কিভাবে গান গাইতা, কিভাবে তোমার পোলাপানি তোমার আব্বা আম্মা ডাকতো? আরে বুকা, এই জন্য তো দায়ী আমি না। ঠিক আছে, দায়ী তো তুমি, কারণ যে অপরাধ সৃষ্টি করে সে হলো অপরাধের প্রথম অপরাধী। যার দ্বারা গন্ডগোল আরম্ভ হয়, দেখবেন যে চুরি করে হের বিচার হয় যদ্দূর, আর যার চুরির মাল গ্রহণ করে তার বিচার হয় তার চেয়ে বেশি। হ্যাঁ, তো আগের আসরে একটা কথা বলে গেছে, আমি কিন্তু তোমার ছাইরা দিছি, কিছু কই নাই, কারণ মায়া লাগে।
কারণ তুমি আমার মায়ের মতো, অর্থাৎ তোমার নাম মুক্তা, আমার বড় মেয়ের নাম মুক্তা, আবার তুমি আমার হরজত ভাইয়ের মাইয়া, আমার ভাইয়ের মেয়ে। এই জন্য কিছু বলতে মনে চাই কিন্তু পারি না, মনের দুঃখ মনেই আছে। এবার প্রশ্ন করলেন, অল বিশ্ব ব্রহ্মাণ্ডে যাহা আছে এই মানব বান্ডেই তাহা আছে। তাহলে আদমকে আল্লাহ পাক সৃষ্টি করছে 7 দিনে। 7 দিনের মধ্যে কোন দিনে আদমের কোন অঙ্গটা আল্লাহ পাক সৃষ্টি করেছে? হাদিস এবং কোরআন মতে আমাকে তার জবাব দিতে হবে। আর যদি জবাব দিতে না পারি তাহলে আমার সে কুমিল্লা ফাটাই দিব। হ্যাঁ, আর তুমি এটা মনে করো এই সমস্ত এই সমস্ত প্রশ্ন শফিক সরকার গণাই ধরে না। এই সমস্ত প্রশ্ন আমার ইয়াতে থাকে, এই বান্ধবীর পকেটে, বুঝছো? তোমার সাথে আমি কি বলবো, কারণ তুমি আমার মেয়ের মতো। যদি মেয়ের মতো না হইতে তাহলে কিছু বলতাম। যাক, তারপরে তোমার মাফ করে দিলাম। ওই মেয়ে বড়, মেয়ে সবচেয়ে বড়, মেয়ে সবকিছু না। তাহলে আমার গানটা শোনো, তাহলে এখন তুমি বুঝতে পারবা। আরে সৃষ্টিকর্তা আল্লাহ আমার পড়ুয়ার দিগার, ও সৃষ্টিকর্তা আল্লাহ আমার পড়ুয়ার দিগার গো সুন্দরী, তারপরে পুরুষের দরকার গো সুন্দরী, তারপরে পুরুষের দরকার গো সুন্দরী, তারপরে পুরুষের দরকার। সৃষ্টিকর্তা আল্লাহ আমার পড়ুয়ার দিগার, সৃষ্টিকর্তা আল্লাহ আমার পড়ুয়ার দিগার গো সুন্দরী, তারপরে পুরুষের দরকার গো সুন্দরী, আমার মতো পুরুষের দরকার। আসতে রাহেন, আগে কিছু আমরা কইতে দেন। এই যে গানটা আমি ধরলাম, সৃষ্টিকর্তা আল্লাহ আমার পড়ুয়ার দিগার ও সুন্দরী, তারপরে পুরুষের দরকার। আপনারা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাই কোনো মাবুদ এক আল্লাহ ব্যতীত, মুহাম্মদ রাসূল তার প্রেরিত পুরুষ। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, ও নারী পুরুষ ভাই, ও পুরুষ ভাইয়েরা, ও আমার নারী বোনেরা, যারা মা বোনেরা আছো, একটু খালি মন দিয়া শোনো। আমার এই প্রথম পুরুষের, আমার এই প্রথম মানব, মহামানব, যিনি আমার নবী দুজাহানের বাদশা রাহমাতুল আলামিন, তার নামের রূপে যদি কোনো ব্যক্তি কলেমা শরীফ দৈনিক 100 বার করে পাঠ করতে পারে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই তুমি আমার এই প্রথম পুরুষের কলেমা পাঠ করো, তাহলে তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আদি হতে আইজ অবধি আসিল যত নারী, আদি হতে আইজ অবধি আসিল যত নারী, সকলে করে ভক্তি পুরুষের মাজার, সকলে করে ভক্তি পুরুষের মাজার, সকলে করে ভক্তি পুরুষের মাজার। আসিল আদম সফি তার কাছে হাওয়া বিবি, আসিল আদম সফি তার কাছে হাওয়া বিবি, আসিল আদম সফি তার কাছে হাওয়া বিবি, এই কথা জানা হয় দরকার গো সুন্দরী, তারপরে পুরুষের দরকার গো সুন্দরী, আমার মতো শফিকের দরকার গো সুন্দরী, তারপরে পুরুষের দরকার। যেমন মায়া ছিল 2 জনা, ভাই কেউ ছাড়লো না, মায়া ছিল 2 জনা, মায়া ছিল 2 জনা, ভাই কেউ ছাড়লো না, ভাইয়ের সাথে বিয়া বসে
ফুরাই মনের বাসনা। আস্তে রাহেন, আমার কিছু কইতে দেন। মায়া ছিল দুইজনা, ভাই কেউ ছাড়লো না, ভাইয়ের সাথে বিয়া বসে ফুরাই তাদের বাসনা। আদম আলাইহিস সালামের 2 ছেলে 2 মেয়ে, এটা হলো প্রথম। এরপরে আরো আদম আলাইহিস সালামের আরো অনেক ছেলে সন্তান হয়েছে, কিন্তু হাবিল এবং কাবিল এবং আকলিমা এবং গাছ বিবি, কিন্তু এক ভাই আর আরেক ভাই। যেরকম আকলিমা বেশি সুন্দরী ছিল, এটা অনেক ইতিহাস, অনেক লম্বা। তাই এই নারীর জন্য, শুধু নারীর জন্য সেদিন ভাইয়ে ভাইয়ে খুন হয়, মারামারি হয়। এই শুধু তোমার কারণে হাবিল খুন হয়েছে, তোমার জন্য। তাই এবার আপনারা বলবেন তো এটার দায়ী কেডা? এই জন্য আমার গানটা। যেমন মায়া ছিল দুইজনা, ভাই কেউ ছাড়লো না, ভাইয়ের সাথে বিয়া বসে পুরাই মনের বাসনা। আর কি বলিতে পারি, দেখো না কিতাব ধরি। আর কি বলিতে পারি, দেখো না কিতাব ধরি। পুরুষ আল্লাহর নিজ হাতে তৈয়ার গো সুন্দরী, তারপরে পুরুষের দরকার গো সুন্দরী, তারপরে পুরুষের দরকার। সৃষ্টিকর্তায় আল্লাহ আমার পরওয়ারদিগার, সৃষ্টিকর্তায় আল্লাহ আমার পরওয়ারদিগার গো সুন্দরী, তারপরে পুরুষের দরকার গো সুন্দরী, তারপরে পুরুষের দরকার। যেমন কিয়ামতের নমুনা মেয়েরা গাইবে গানা, কিয়ামতের নমুনা। যেমন কিয়ামতের নমুনা মায়ারা গাইবে বানা, কিয়ামতের নমুনা মায়ারা গাইবে গানা। ভুলেও কেউ শুনবে না হাদিসের বর্ণনা, কিয়ামতের নমুনা মায়ারা গাইবে গানা। ভুলেও কেউ শুনবে না হাদিসের বর্ণনা, ভুলেও কেউ শুনবে না হাদিসের বর্ণনা। যেমন নাইরে লজ্জা নাইরে শরম, তাদের কেনে হয় না মরণ। নাইরে লজ্জা নাইরে শরম, তাদের কেনে হয় না মরণ। পাগল মনির বলে করি কি এইবার গো সুন্দরী, তারপরে পুরুষের দরকার গো সুন্দরী, তারপরে পুরুষের দরকার। তারপরে পুরুষের দরকার ও সুন্দরী, তারপরে পুরুষের দরকার। যেমন আমার কাছে প্রশ্ন করে আবার তিনি আমার ওই না দাঁড়ে, আমি ভুলি নাই কথা আমার মনে পড়ে, আমার মনে পড়ে গো, আমার মনে পড়ে। আসতে আল্লাহ পাক এই আদমকে বানাইছে 7 দিনে, অর্থাৎ অল বিশ্ব ব্রহ্মাণ্ডে যাহা আছে এই মানব বান্ডেও তাহা আছে। তাই 7 দিনের মধ্যে কোন দিনে কোন অঙ্গ বানাইলেন? সোমবার দিনে আল্লাহ পাক বানাইলেন আদমের কোমর, এই কোমরটা। মঙ্গলবার দিন বানাইলেন নারী ও বুড়ি, বুধবার দিন বানাইলেন মুখ, বৃহস্পতিবার দিন বানাইলেন পেট ও বুক, শুক্রবারে বানাইলেন আদমের 2 চক্ষু, শনিবার দিন বানাইলেন মগজ ও মানুষের এই 2 কান বা 2 কর্ণ, এবং রবিবার দিন আল্লাহ পাক সৃষ্টি করলেন আদমের দেহের মধ্যে রুহু বা আত্মা। এই ছিল তোমার প্রশ্নের জবাব। এইবার আমি প্রশ্ন করি
জবাব দিবা মরে। আস্তে, এবার তুমি জবাব দিবা। ওই হাদিস কোরআনের কথা কইছে না, আমার তো মুখস্থ, এটা মুখস্থ দেখুন। আরেকটা প্রশ্ন করি, তোমার মতো এমন একজন মাইয়া ছিল, ওই মাইয়া স্বামীর হুকুম না মানাতে, স্বামীর মনে কষ্ট হওয়াতে স্বামী তারা অভিশাপ দিলেন, আর অভিশাপ দেওয়ার সাথে সাথে ওই মাইয়া একটা পাথর হইয়া গেলেন। হাদিস প্রমাণ করে ওই মাইয়াটা পাথর হইয়া আজবদি আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। তাই আমার প্রশ্ন, সেই মেয়েটাকে এবং তার স্বামীর নাম কি, কার স্ত্রী এই কাজ করেছিল? যেমন সৃষ্টিকর্তায় আল্লাহ আমার পড়ুয়ার দিগার, সৃষ্টিকর্তায় আল্লাহ আমার পড়ুয়ার দিগার গো সুন্দরী, তারপরে পুরুষের দরকার গো সুন্দরী, আমার মতো পুরুষের দরকার গো সুন্দরী, তারপরে পুরুষের দরকার গো সুন্দরী, তারপরে পুরুষের দরকার। ধন্যবাদ। আমার যা প্রশ্ন ছিল সুন্দরভাবে জবাব দিয়ে আমার কাছে একটি প্রশ্ন করে গেলেন, অতি চমৎকার। আরো কিছু কথা বলে গেলেন, যে কথা না বললেই না। আমি একটি কথা বলেছিলাম যে আমি যে আপনার এই বাচ্চার মুখ দেখাই, এটা আমি আপনার বাপের কাম করি। এখন কইতাছে যে আপনি মুক্তা সরকার বাপের কাম না কইয়া যদি মার কাম কইতেন, যে মার কাম করি, তাহলে বিষয়টা মনে হয় আরো বেশি ভালো হইতো। আপনি তো মারে মানতেই আছেন না। হ্যাঁ, যদি মারে মানতেন তাহলে একটা কথা ছিল, আপনি তো মারে মানতেইছেন না। মা যদি মারে না মাইনা থাকেন, তাহলে মার কথাটা আপনার কাছে কমু কেমনে? বাপের যেহেতু মানেন, তাহলে বাপের কথাটাই কই। আপনারও তো একটু বুদ্ধি থাকার দরকার, যে বাপের কামটা যে কইলো, বাপে কি ইচ্ছা করলে পারে একটা বাচ্চা দিতে? হ্যাঁ, এটা আপনারা একটু পরীক্ষা করলাম। আসলে তো এই জ্ঞান বুদ্ধি মাথাটা তো ঠিকই দেয়া যায়, বয়স বাড়ছে কিন্তু জ্ঞান বুদ্ধি পাকে না আর কি। আরেক কথা বলে, গন্তম খাওয়াই আমি অপরাধী। আচ্ছা ঠিক আছে, মানলাম আমি অপরাধী। আমি যদি অপরাধী হই, পৃথিবীর আর কেউ না দেখলো তো আল্লাহ দেখছে। আল্লাহ দেখছে না? তো সমান অপরাধী করে দুইজনকে পাঠাইলো কেন দুনিয়ার মধ্যে? আমি অপরাধী যদি হই, তাহলে আমাকেই বেহেশতের থেকে আমাকেই দুনিয়ার মধ্যে পাঠাইতো। আর আপনি অপরাধী না, আপনারা রাখতো বেহেশতের মধ্যে সাজাইয়া। এইখানে দুইজন পাঠাইলো কেন বলেন তো? অপরাধী যদি আমি একাই হই, আমার অপরাধের সাজা আমারই ভোগ করতে হবে। আর আপনি যদি অপরাধী হন, আপনার সাজা আপনারই ভোগ করতে হবে। এই জায়গার মধ্যে আপনি বলতেছেন আমি অপরাধী, মানলাম আমি অপরাধী, তাহলে আমাকে বেহেশতের থেকে দুনিয়ার মধ্যে পাঠাইয়া সাজা ভোগ করাবে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন। আপনাকে পাঠাইলো কেন? আরেকটা কথা, নবীজি প্রথম পুরুষ, সেই নবীজির কালেমা পড়ো, ঠিক আছে? আমি মানি। নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও কিন্তু 10 মাস 10 দিন মায়ের পেটের থেকে ভূমিষ্ঠ হয়েই পৃথিবীতে এসেছে। আল্লাহর প্রেরিত পুরুষ, আল্লাহর পেয়ারা হাবিব, আল্লাহ ইচ্ছা করলেই কিন্তু ডাইরেক্ট পাঠিয়ে দিতে পারতো। কিন্তু এইখানে বাবা মাকে দিয়া মার পেটের থেকে 10 মাস 10 দিন থেকে তারপরে পৃথিবীতে আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে। এখন আপনি যদি বলেন যে সেই মহামানবের কথা স্মরণ করো, তার কালেমা পড়ো, অবশ্যই কালেমা পড়বো। নবী আপনার বাপের কিনা না, নবী আমার বাপের কিনাও না। নবী উভয়েরই, নারীরও নবী, পুরুষেরও নবী। এই জায়গার মধ্যে কথা হলো, আমার নবীজি কি ডাইরেক্ট পৃথিবীতে আসছে? ডাইরেক্ট আসে নাই। আমার নবীজি হযরত মা আমিনার গর্ভে 10 মাস 10 দিন পরেই ভূমিষ্ঠ হয়েছে পৃথিবীতে। আরেক কথা, নারীর কারণে খুন খারাপি হয়। ওই যে একলিমাকে বিয়ে করতে চাইছিল হাবিল কাবিল, দুই ভাই, তারা মারামারি লেগে গেছে, অবশেষে কাবিল হাবিলকে হত্যা করে একলিমার জন্য। এটা কি শুধু আমার জন্য? হ্যাঁ,
আমি তো মনে করি যে আপনার চোর মধ্যে গ্যাস্ট্রিক আছে, আপনার চোখ বালানা, চরিত্র বালানা, এর লিগে আপনি বোনের লেগে পাগল হয়ে গেছেন কেন? দুই ভাই এক বোনের লেগে পাগল হবেন কি লিগে? হ্যাঁ, ওই এক ভাইয়ে আরেক বোনের লেগে হুইপ, এটা আপনি সহ্য করতে পারেন নাই, এর লেগে মারামারি লাগিয়া একজনের খুন করে ফেলাইছেন। এটা আমার দোষ না, এটা আপনার দোষ। আরেকটা কথা কয় মাইয়ার লজ্জা শরম নাই, হ্যাঁ, আবার কয় লজ্জা শরম নাই, এগুলো মরেও না। একটা গানের মধ্যে শুনলাম, ও মরলেই তো আরেকটা বিয়া করতে পারেন, আপনাকে তো ব্যবসায়ী এটা। হ্যাঁ, দোয়া করেন, বিয়ার 1 মাস পরে দোয়া করতে থাকেন, আল্লাহ এই সুতমারানিদের যাতে তাড়াতাড়ি মরে যায়। আপনাদের প্রথম কথাটাই হলো এটা। হ্যাঁ, মরলে যাতে আরেকটা নতুন বউ বিয়ে করতে পারবেন, কারণ আপনার ভাই তো বিয়ে করছে, ওই নতুন বউতেই খায়, আপনার আর লোভ মানতেছে না। তাড়াতাড়ি পুরানটা যাতে মরলে নতুন একটা আনতে পারেন, লেগে এই দোয়া করেন। মরবো এত সোজা নাকি? হ্যাঁ, আপনাকে পুরুষের জাত যতটি আছে সব ডেরে খাইয়া তারপরে আমরা বলবো, এর আগে না। এবার খুব সুন্দর একটা প্রশ্ন করেছে, প্রশ্নের জবাব দিব। সে প্রশ্নটা হলো, লূত নবীর আমলে সেই লূত নবীর স্ত্রী ছিল, সেই স্ত্রী ওই লূত নবীর কথা শুনতো না, যার কারণে তাকে সাজা ভোগ করতে হয়েছিল। সেই আল্লাহর কুদরতে তার স্বামীর কথা শুনতো না, এই জন্য তাকে আজ অবধি লূত সাগরের পাশে তার পাথর বানায়া ওই মহিলাকে রাখা হয়েছে, শুধু স্বামীর কথা শুনতো না এই জন্য। এবার এখানে আরো অনেক কথা আছে। সে কথা হলো, লূত এখন যে লোহিত সাগর যেটাকে বলা হয়, এটা কিন্তু লূত শহর ছিল, এক শহর লূত শহর ছিল। আল্লাহর ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ আপনি দুনিয়ার মধ্যে মানুষ বানাইছেন, কাম, ক্রোধ, লোভ, মদ, মায়া, মাৎসর্য, 6টা রিপু আমাদেরকে আপনি দেন নাই। এই 6টা রিপু মানুষদেরকে দিবেন, কিন্তু আমাদের দেন নাই। আমাদের কিন্তু যদি দিতেন আমরা একটু বুঝতাম যে রিপুর তারুণাটা কি। তখন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছে, ফেরেশতারা রে, তুমি এই রিপুর জ্বালা সহ্য করতে পারবে না। তখন ওই 2 ফেরেশতা বলছিল, না সহ্য করতে পারবো। শুধু কাম রিপুটা, একটা রিপু চেতন কইরা ওই 2 ফেরেশতার মধ্যে দিছে। ওই 2 ফেরেশতার মধ্যে দেওয়ার পরে ওই লোহিত শহরে নাইমা, তারা আসমান থেকে নিচে নাইমা জোহরার রূপ দেখা তারা পাগল হয়ে গেছে, জোহরার সাথে তারা সহবাস করবে। অবশেষে যখন জোহরা বলল ফেরেশতাদেরকে যে আপনার সাথে আমি রাত কাটাবো, সহবাস করব, ঠিক আছে, কিন্তু আপনি যে আসমান থেকে নিছেন, এই ইসমে আজমটা যদি আপনি আমাকে শিখাইতে পারেন, তাহলে আমি আপনার কথায় রাজি আছি। আরেক কথা, আমার স্বামীকে আপনার হত্যা করতে হবে, মদ খাইয়া হত্যা করতে হবে। হ্যাঁ পারবো। জোহরা বিবির স্বামীকেও হত্যা করলো মদ খাইয়া ওই ফেরেশতা 2 জন, আর ওই জোহরার সাথে রাত কাটানোর জন্য তাকে ইসমে আজম শিখাইলো। আর সেই নদীর ঘাটে গিয়া ইসমে আজম যখন জোহরা তারা পড়লো, পড়ার সাথে সাথে আসমানের উপরে ওই তারা অবস্থায় এখনো পর্যন্ত জোহরা রয়েছে। আর ওই যে 2 জন ফেরেশতা, সেই 2 জন ফেরেশতা আজ অবধি বাবিল পাহাড়ের মধ্যে বাঁধা আছে। তাদেরকে দৈনিক পাছার মধ্যে 2টা করে বাড়ি দেওয়া হয়। এবং এই সেই ওই লূত নবীর আমলে, সেই লূত নবীর যখন স্ত্রী ছিল, সেই স্ত্রী তার কথা শুনতো না, এই বিধায়ী শুনতো না, বিধায়ী আজও পর্যন্ত সে ওইখানে পাথর অবস্থায় আছে। তো আমার প্রশ্নের উত্তর শেষ করে দিলাম। এবার তার কাছে আমি একটি প্রশ্ন রাখবো, পরে আগে আমার পালার থেকে একটি গান। সময় বুঝে কেন বাঁধালে বাঁধলি না রে, সময় বুঝে একদিন জল শুকাবে, দিন পালাবে, ওই একদিন জল শুকাবে, দিন পালাবে, কষ্টা
যাবি মন কানা রে সময় বুঝে কেন বাঁধালে বাঁধলি না রে সময় বুঝে ত্রিবেণীর তীর ধারে মিনিরূপে সাই বিরাজ করে ওরে ত্রিবেণীর তীর ধারে মিনিরূপে সাই বিরাজ করে ওরে তুমি উপর উপর বেড়াও ঘুরে ও তুমি উপর উপর বেড়াও ঘুরে গভীরে ডুবলি না রে সময় বুঝে কেন বাঁধালে বাঁধলি না রে সময় বুঝে মা সন্তে হাজ নিরসতে রস ভেগে যায় ওরে মা সন্তে হাজ নিরসতে রস ভেগে যায় ওরে করিয়ে সেই যুগের ওরে করিয়ে সেই যুগের নির্ণয় মিনি রূপে খেলা দেখলি না রে সময় বুঝে ও প্রেমের বাঁধালে বাঁধিলি না রে সময় বুঝে এবার আমার প্রতিপক্ষ শিল্পী যার সাথে এতক্ষণ আমি গান করলাম, বাংলাদেশের সুনামধন্য গায়ক আমার কাকা শফিক সরকার, তার কাছে আমার জানার বিষয় থাকবে একটি কথাই। আপনি বলবেন এখনো পর্যন্ত ওই পুরুষ এই দুনিয়ার মাটিতে আছে যাকে মাটিতেও ছোঁয় না, আগুনেও ধরে না, পানিতেও ছোঁয় না, সে এত পাপ করেছে যে পাপের বিনিময়ে এখনো পর্যন্ত তাকে রাখা হয়েছে একটি গ্লাসের মধ্যে। আপনার কাছে আমার জানার ইচ্ছা সেই পাপী পুরুষটা ছিল কে, কি পাপের জন্য তার এত বড় সাজা হয়েছিল? তাকে মাটিতে রাখলে মাটিও তাকে ফেলে দেয়, পানিতে রাখলে পানিও তাকে ফেলে দেয়, আগুনে রাখলে আগুনও তাকে ফেলে দেয়। সে পাপটা ছিল কি? আপনার কাছে থাকবে। আর সবচাইতে বড় কথা হলো আমরা দুজন মিলে আপনাদের সামনে যেই কথা এবং গান করলাম, আমাদের কথায় ভাষায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি বিশেষ করে আমি মুক্তা সরকার আপনাদের সামনে নতুন দাঁড়িয়েছি এই পালার ক্যাসেট নিয়ে। আমার জন্য সবাই দোয়া রাখবেন এবং আমার যিনি যার সাথে এতক্ষণ অনেক ভালোবাসা, অনেক আবেগ, অনেক কিছু দিয়ে গান করলাম, সে আমার শফিক সরকার কাকা, তার প্রতি রইল সালাম এবং তিনিও আমার জন্য যেন দোয়া করে। প্রত্যেকের প্রতি রইল সালাম। আসসালামু আলাইকুম। এই জগৎ জোড়া মিনবতার
ধন্যবাদ। আমার প্রশ্নের জবাব খুব সুন্দরভাবে দিয়া আবার আমার কাছে প্রশ্ন করেছেন। কি প্রশ্ন? এমন একজন পুরুষ ছিল, সেই পুরুষকে মাটিতেও রাখা যায় না, আকাশেও রাখা যায় না, তাকে কেউ গোছে না, পানিতেও গোছে না। সেই পুরুষকে সে কি পাপ করেছিল? সময় স্বল্পতার কারণে শর্ট করে আমার বলতে হবে। সেই পুরুষ হলো বাদশা ফেরাউন। সে নিজে খোদা দাবি করত বিধায়, কারণ আল্লাহ হইলেন অদ্বিতীয়, এক আল্লাহ ছাড়া আর আল্লাহ নাই। আল্লাহ নাই, আল্লাহ হইলেন অদ্বিতীয়। হ্যাঁ হ্যাঁ, তাই এই ফেরাউন নিজেকে নিজে খোদা দাবি করতেন বিধায় সে মহাপাপী হয়ে গেলেন। আর সেই পাপের কারণে তার দেহ মাটিতেও রাখে না, গছে না, এবং এবং পানিতেও গছে না, এবং তার দেহটা লাশটা আছে কোথায়? ওই মিশরের মধ্যে, ওই মিশরে এক জাদুঘরের মধ্যে। যা হোক, এই ছিল তার প্রশ্নের জবাব। আমি সরকারে বললাম। এখন কয় আমি মেয়েরে মানতে চাই না। না, মানবো না কেন? মেয়েরে মানি, অবশ্য মানি, তবে তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, এইভাবে বলবে মানি। হ্যাঁ ভালো। তুমি আমার সেবা করবা আর আমি খুশি হমু, আমি তোমার জন্য দোয়া করবো। তুমি আমাকে খুশি করতে পারলে, আমি দোয়া করবে, তখন তুমি আমার সাথে ওই জান্নাতুল ফেরদাউসে তুমি হইবে আমার সঙ্গের সাথী। তোমাকে আমি সঙ্গে রাখার জন্য, বেহেশতে নিয়ে যাওয়ার জন্য আমি চেষ্টা করতেছি। তুমি আমারে কও আমার চরিত্র ভালো না, আমার জ্ঞান নাই, বুদ্ধি নাই, না, আমি চাচ্ছি তোমাকে আমার সাথে কাল হাসরের মাঠে বেহেশতে বাসি যেন আমি হতে পারি, তোমাকে বেহেশতে নিতে পারি। এই জন্য চাই তুমি আমাকে স্বামী মানো, আমার ভজন করো, আমাকে খেদমত করো, তাহলে আল্লাহ পাক খুশি হয়ে তোমাকে জান্নাতবাসী করে দিবেন। তাই দর্শক ভাইরা যারা আছেন, এটাই আমার শেষ গান। আমার গানে, বাসায় বা ছন্দে যদি ভুল ত্রুটি হয়, সবাই আমাকে ক্ষমা করে দিবেন। এই বলে আমার এই গানটা দিয়ে আমি শেষ করব। তবে মুক্তা সরকার, তোমারে শেষবারের মতো একটা উপদেশ দেয়া যায়, তুমি আর যাই কও না কও, শফিক সরকারের সাথে গান গাইতে হইলে একটু মাপ দিয়ে কথাবার্তা কইব। মাপ কাটি রাখা, কারণ আমি কিন্তু ফারুক সরকারের শিষ্য। এটা আমার সাথে একটু কথাবার্তা বলতে গেলে একটু মাপ দিয়ে কথাবার্তা কইও। এই তোমার একটু ইঙ্গিত দিয়ে গেলাম শেষবারের মতো। এবার আমি গানটা গাইব না, আমি যে কি গাই একটু মন দিয়ে শূন্য। আমি নামব জলে সাঁতার খেলিব গো, অঙ্গেতে না লাগাব জল। আমি নামব জলে সাঁতার খেলিব গো, অঙ্গেতে না লাগাব জল। সজনী গো, সজনী গো, আমি বেজন হব, সান পাকাবো, নাচবো হাড়ির তল, আমি নাচবো হাড়ির তল। সজনী গো, আমি বেজন হব, সান পাকাবো, নাচবো হাড়ির তল, আমি নাচবো হাড়ির তল। বিজার রাত্রি হইয়া জল ঠেলিব গো মায়া, বিজার রাত্রি হইয়া জল ঠেলিব গো মায়ার, আগুনে কি করবে বল, অঙ্গেতে না লাগাবো জল। আমি নামবো জলে সাঁতার খেলিব গো, অঙ্গেতে না লাগাবো জল। সজনী গো, সজনী গো, আরে দেখ না রে সেই গুতুম মাছে থাকে কাদার তল, হায় হায় থাকে কাদার তল।
থাকে কাদার তো তারে কাদাই কি আটকাইতে পারে গো সজনী তারে কাদাই কি আটকাইতে পারে গো ওনার গায়ে মাখা ভক্তির বিজন অঙ্গেতে না লাগাবো জল আমি নামবো জলে সাঁতার ফেলিব গো অঙ্গেতে না লাগাবো জল আসতে এই মাত্র আধা মিনিট দেখছো তুমিও গান গাইছো বকশিস পাও নাই আর আমি পুরুষের একটা আধ্যাত্মিক গান গাচ্ছি আমার জাহের ভাই এই গান শুনে আমাকে 500 টাকা দিয়ে দোয়া করেছেন তুমি তো গাইছো দেখছো তুমি কিন্তু বকশিস পাও নাই এখন দেখো পুরুষের দাম কত সজনী গা সজনী গা আরে সাধক বাদ্যা হইলে জানে শব্দরারি কল হাই হাই শব্দরারি কল হাই হাই সাধক বাদ্যা হইলে জানে শব্দরারি কল বাইরে শব্দরারি কল দেওয়ান খালেক বলে নাম বদলে রে দেওয়ান খালেক বলে তামান্না সুরভবনের পক্ষ থেকে বিল্লাল ভাই আমাকে 500 টাকা একটা ফুলের মালা উপহার দিয়েছেন এবং আমার মুক্তা সরকার তাকেও 500 টাকা একটা ফুলের মালা উপহার দিয়েছেন ধন্যবাদ।